আমি যদি আমার মাকে না দেখতারি পরের অ্যাকশন হইব। আরে দেখা করতে পারে, আমি তো হসপিটালের সামনেও যেতেছি না, আমার তো ঢুকতে দিতেছে না। হ্যাঁ আটকায় লাগছে সালম সাহেবের এই যে সামসাগুলি। আমার মা হইছে আনো, আমাদের মা, গণতন্ত্রের মা। প্রেস ক্লাবে থেকে সকালে 5টার সময় উঠিয়া বাড়া মাইরা চিন্তা করলাম, লাইতে চিন্তা করছে যে আজকা আমাদের মারে দেখতাম যাব। প্রেস ক্লাবে পেলে কি 5টার সময় বাইরে কিছুটিয়া মাইরা এই যে আমার মার একটা লইলাম, আমার মার ছবিটা লইলাম, লইয়া এমনি রোয়ানা দিছি দি পল্টনে কৃষক দলের দোয়া হইতাছে, হিয়ানো দোয়া হাজির হইলাম। হাজির হইয়া দোয়া শেষ করিয়া রোয়ানা দিলাম। ঢুকিয়া আপনার হিলগাঁও মালিবাগ দিয়া রামপুরা দিয়া বাড্ডা নতুন বাজার নদ্দা দিয়া ঢুকলাম। পরে বসুন্ধরা কুড়িল বিশুরতে ঘুইরা বসুন্ধরা ঢুকলাম। বসুন্ধরা ঢুকলাম গ্রামীণ ফোন 1 নম্বর গেট, যে বসুন্ধরা গেটটা হিয়ানো দারোয়ানে আটকাইল, ও বিতে যাওয়া যাবে না, অথচ ফাড়ালিশকা চলতেছে, এটা আটকাইয়া দিল। ও এমেদা বলা আর গিটা ঢুকতাম, আবার এমেদা জিগাতে জিগাতে এমেদা এই গুটি ঢুকলাম, এনো আটকাই দিল। 3 ঘন্টা ধরে বয়ে নিলাম, অথচ লাইতে খাইছি আর খাইছি না, পেটের খিদা, পানিও খাইনি। এরা আমার ঢুকতে দিতেছে না, 3টা ঘন্টা উড়প হয়ে গেছে। তো যত কেন আমি হসপিটালের সামনে না যাইতাম, অত কেন 1 গ্লাস পানিও খাইতাম না। আমি দি কতক্ষণ বয়া থাকতে পারি। আমাদের মা কি অবস্থা আছে, হসপিটালের সামনে গেলে তো আমি খবরটা সঠিকটা পামু। তাই হেরা আমার আটকায় লাগছে। এইটি মানুষ না, হেরা পাগল মানুষকে রিস্কাওয়ালা হেরা পছন্দ করে না। বৃত্তে যদি বাংলা রিস্কা চলতে, আমার রিস্কা কেন বৃত্তে ঢুকবে না? আমার মা লগে জাতীয় পতাকা লগে দলীয় পতাকা লগে, কারণ কি বিএনপির পতাকা দিকা না হালেদা জিয়া দিকা আমার গাড়ি এলিগা ঢুকবে দিবে না, কারণ কি ঢুকতে দিবে না কেন? আমার তো ঢুকতে দিতেছে না, হ্যাঁ আটকায় লাগছে সালম সাহেবের এই যে সামসাগুলি, আমার আটকায় লাগছে, আমার ঢুকতে দিয়ে আসে না। আপনি তো এখন চাইলে রিকশা রেখে যাইতে পারেন, আপনি কেন? এটা আপনার এটা এমন একটা রিক্সা, এই রিক্সাটা জুলাইয়ের রিক্সা 1, 2 রিক্সা হয়েছে হালাদাজের 12 টাকার সামনে ছিল, 2য় রিক্সা। আর এই রিক্সাটা পতাকা লুয়ে আমি রিক্সা উঠে আসছি 3য়। আর এই রিক্সাটা হচ্ছে 20.5। এই রিক্সাটার আমার দাম দিতেছে না। আমি যদি আমার মাকে না দেখতারি পরের অ্যাকশন হইব। আরে দেখা করতে পারে, আমি তো হসপিটালের সামনেও যেতেছি না, আপনি যাইতে পারেন তো? আমার রিক্সা তো না হসপিটালের সামনে যাইতে পারছে না। আরে তারেক রহমান যেদিন আসবো আমার রিক্সা তো এয়ারপোর্ট থাকবো, এটা আমি তো আগেই বলে দিছি। আমি এটা কইতে পারি না, এটা যদি আল্লাহ আমার ভাগ্যলা হবে। আর কিন্তু আমার রিক্সা এয়ারপোর্ট থাকবে এটা আমি জানি। আর তারেক রহমান আমার রিক্সা আইতেছে আমি আনবো, এটা আল্লাহর, এটা আল্লাহ পাক জানে, আমি জানি না। কিন্তু আমার রিস্ক এয়ারপোর্ট থাকবে এটা আমি জানি। তাহলে মনে করলাম যে আমার কপাল খারাপ। অবশ্যই আমি দোয়া করছি, অনেক দোয়া করছি, আল্লাহ দিলে অনেক দোয়া করছি, আল্লাহ যেমন আমার মারে আমাদের মাঝে ফিরিয়ে দে, এবং আমাদের মাকে আমাদের মানুষের সবার মাঝে যেমন আমাদের কাছে আসতে পারে আগের মতো। এবং আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ ইচ্ছা করলে পাহাড়কে নদী করতে, নদীকে পাহাড় করতে, সব কিছু উড়াই দিতে পারে, সে হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এবং আমাদের দেশে বিদেশে যারা প্রবাসী আছে তারাও দোয়া করতেছে, তারাও হচ্ছে আমাদের মাকে ফিরিয়ে দেয়, সারা বিশ্ব দোয়া করতেছে। আল্লাহ যদি কেউ রুছিল আমাদের মা হটে আমাদের মাঝে যদি ফিরিয়ে দেয়, এটাই আমরা চাই, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। এবং দেশনেত্রী বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রীকে কত মানুষ ভালোবাসে, আজ বুঝতেছে বিএনপিকে মানুষ কত ভালোবাসে। কিন্তু একটা যে দলই বিএনপিকে ভালোবাসে না, সে হচ্ছে স্বৈরাচার। আর নাহলে সবাই আমাদের বিএনপিকে ভালোবাসে, খালি শেখ হাসিনা আমাদের বিএনপিকে ভালোবাসে না, তাহলে সারা বিশ্বই বিএনপিকে ভালোবাসে। বিএনপি যে কত সম্মান আজ দেখতেছে মানুষে হারে হারে।